পাঁচটা নিয়ম, মাত্র পাঁচটা নিয়ম মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ফেসবুকের পেজ বা প্রোফাইলেও প্রচুর প্রচুর রিচ আসবে। আর রিচ এলে কি হয় সেটা তো আমরা সকলেই জানি, প্রচুর প্রচুর ফলোয়ার্স বাড়বে আর আমাদের ভিডিও ফর ইউতে চলবে। নমস্কার, আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি পাঁচটা এমন কি কি নিয়ম আছে যেগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে, যেগুলো দ্বারা আমরা আমাদের রিচটাকে দিন প্রতিদিন আপ করতে পারবো। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। পাঁচটা পয়েন্ট কি কি তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন, যাতে ফেসবুকে নতুন নতুন যারা কাজ করতে শুরু করেছে তাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে না হয় আর তাদের প্রোফাইল দিন প্রতিদিন গ্রো করতে থাকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিল ভিডিও আপলোড। রিল ভিডিও আমাদেরকে আপলোড ফেসবুক পেজে বা প্রোফাইলে যেখানেই তোমরা কাজ করো না কেন করতেই হবে, যদি তোমরা তোমাদের প্রোফাইল বা পেজের রিচ দিন প্রতিদিন বাড়াতে চাও তবেই। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সপ্তাহে মিনিমাম 4টে রিল পোস্ট আমাদেরকে করতেই হবে, কারণ আমরা জানি রিল থেকে আমাদের প্রচুর প্রচুর মানুষ ফলো করে, ফলোইং ফ্রম ইয়োর রিল, আর এই ফলোয়ার্স গুলো হয় জেনুইন ফলোয়ার্স। আর এখন তো আমরা সকলেই জানি রিল মানুষে প্রচুর ভালোবাসে আর মানুষের হাতে টাইমও নেই লং ভিডিও দেখার, যার জন্য রিল ভিডিও খুব বেশি ভাইরাল হয় আর বেশিরভাগ মানুষ সেটা দেখতেও পছন্দ করে। তাই সপ্তাহে মিনিমাম 4টে হলেও রিলস ভিডিও আমাদেরকে আপলোড করতেই হবে। আর তোমরা যদি বেশি আপলোড করতে পারো তাহলে তো সোনাই সোহাগা, তাই তোমরা রিলস ভিডিও আপলোড করা থেকে কেউ বিরত থাকবে না। 2 নম্বর পয়েন্ট বলছি এঙ্গেজমেন্ট পোস্ট। এঙ্গেজমেন্ট পোস্ট মানে বলতে চাইছি শুধুমাত্র যে ফটো পোস্ট বা লেখা পোস্ট তা নয়, যে কোনো রিল পোস্ট, লং ভিডিও পোস্ট, যে কোনো রকম পোস্ট হতে পারে। সেই পোস্টে আসা কমেন্ট গুলো রিপ্লাই দেওয়া, প্রত্যেকটা কমেন্টে যতটা সম্ভব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এতে ভিউয়ার্স এর সাথে তোমার এঙ্গেজমেন্টটা অনেকটা বেশি বেড়ে যায়। আর যত বেশি তুমি কমেন্টের অ্যান্সার দেবে সেই পোস্টটাতে এঙ্গেজমেন্ট বাড়বে, সেই পোস্টের রিচ আরো বেশি বাড়বে, ওই পোস্টটাকে ফেসবুক থেকে আরো আরো বেশি মানুষের সামনে নিয়ে যাবে। তাই তোমরা এঙ্গেজমেন্টের উপরে খুব বেশি জোর দাও। সারাদিনে তোমরা যতগুলো পোস্ট করো না কেন চেষ্টা করো বেশিরভাগ পোস্টের কমেন্ট গুলোর অ্যান্সার দেওয়ার। আর এঙ্গেজমেন্ট আমাদের কাউন্ট হয় নিজেদের পোস্টে আসা লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এই সবকে কাউন্ট করে, তাই কমেন্টে রিপ্লাই দিতে ভুলো না যেন। 3 নম্বর পয়েন্ট ট্রেন্ডিং টপিক। যেটা ট্রেন্ডিং এ চলছে, যেটা যে সময় ট্রেন্ডিং এ চলছে, ট্রেন্ডিং টপিক, সেটার ওপর ভিডিও বানাও। তুমি যেই ধরনের ভিডিওই বানাও না কেন সেটাকে মডিফাই করে সেই টপিকটার ওপরে তোমরা ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। এখন যেমন ট্রেন্ডিং এ চলছে এআই ভিডিও, এআই দিয়ে প্রচুর মানুষ ভিডিও বানাচ্ছে, ফটো বানাচ্ছে, কারণ এআই এখন ট্রেন্ডিং এ চলছে। তাই তুমিও এআই দিয়ে যদি ফটো ভিডিও বানাও, আপলোড করো, তোমার ফটো বা ভিডিও ভাইরাল হতে পারে। অনেকেই বুঝতে পারে না ট্রেন্ডিং টপিক কোনটা চলছে, কখন চলছে। তো তোমরা সবসময় ফর ইউ ভিডিও দেখার চেষ্টা করো, যেসব পোস্ট গুলোতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আসছে সেগুলো বুঝতে থাকো। ফর ইউতে চলো রিলস গুলো দেখো, তাহলেই তোমরা ট্রেন্ডিং টপিক বুঝতে পেরে যাবে বা ট্রেন্ডিং গান বুঝতে পেরে যাবে, যে কোন টপিকটা, কোন গানটা, কোন বিষয়টা এখন ট্রেন্ডিং এ চলছে, সেটার উপরেই তোমাকে ভিডিও বানাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি সব জায়গাতে ম্যাটার করে। তুমি যদি কোয়ালিটি ভালো না করো, তোমার অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দুটোই কিন্তু তোমাকে ভালো করতে হবে। ধরো তুমি একটা ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছে, যেটা ভাইরালে গেছে, সেটা অনেক মানুষ দেখেছে, তার অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি চমৎকার, এ ক্লাস। এবার যদি সেখানে তোমার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সুন্দর না হয় তাহলে তোমার ভিডিও দেখবে কেন, এটা তোমাকে বুঝতে হবে। তাই তোমাকে ভিডিও, অডিও কোয়ালিটি সব সময় দুর্দান্ত রাখতে হবে, যাতে সেটা মানুষজন দেখতে পছন্দ করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম শিডিউল। টাইম শিডিউল মানে হচ্ছে তোমাকে ফেসবুকে একটা টাইম মেনটেন করে কিন্তু পোস্ট করতেই হবে। আজ খামখেয়ালি একটা পোস্ট করে দিলাম, 3 দিন বাদে একটা পোস্ট করলাম, এভাবে কিন্তু ফেসবুকে কাজ করা যায় না। ফেসবুকে টাইম মেনটেন করে নিয়মিত রেগুলার তোমাকে পোস্ট করে যেতে হবে। ভাবলে চলবে না আজকে আমার পোস্টে রিচ এলো না মানে কালকে আর দেবো না, ধুর 2 দিন বাদে দেবো, এরকম করলে চলবে না। তোমাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করে পোস্ট করে যেতে হবে। তোমার ভিডিওতে একবার ভিউ আসতে শুরু করলে তখন ভিউ এসেই যাবে। আর এটাও মাথাতে রাখতে হবে ফেসবুক সবসময় অ্যালগরিদম চেঞ্জ হতেই থাকছে, তাই কারোর কখনো ভিউজ আপ হবে, ভিউজ ডাউন হবে, এটা নিয়ে চিন্তা করে তোমাকে ভিডিও বানানো বন্ধ করলে চলবে না। তোমাকে নিয়মিতভাবে পোস্ট করে যেতে হবে, তবেই তুমি একদিন সাকসেসফুল হতে পারবে। তো দেখো তোমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট টিপস বললাম, এই টিপস গুলো মেনে রেখে তোমাদেরকে প্রত্যেকটা পোস্ট করতে হবে।
তাছাড়া যে অনেকেই বলে সেটিংস আছে, এরকম কোন রকম সেটিংস কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু গাইডলাইন্স আছে, কিছু নিয়ম আছে, এগুলো আমাদেরকে মেনটেন করতেই হবে, যাতে আমাদের ভিডিও প্রসারিত চলে, ভাইরাল হয়, আর আমাদের পেজের রিচ দিন প্রতিদিন বেড়েই যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর তোমরা যদি অন্য কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে। আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও, আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।